আমাদের দেশে দেখবেন সব কিছু আমরা কম কম বুঝি। প্রায় জুমাতে আমি বলে থাকি যে তাবলিগ বলতে আমরা তাবলিগ জামাত বুঝি, জিকির বলতে বিভিন্ন তরিকার হালকায় জিকির বুঝি। এরপরে আমরা বয়ান বলতে খালি এই মসজিদের বা ওয়াজ মাহফিলের বয়ান বুঝি। আসলে কোরআনেরও আরেক নাম হচ্ছে বয়ান। বুঝে আসছে? ব্যাপক অর্থবোধক এগুলো। জিহাদ বলতে আমরা বুঝি শুধু মারামারি কাটাকাটি। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাক্কি জীবনেই জিহাদ করতে বলা হয়েছে। ওই মাক্কি জীবনে কি কোনো যুদ্ধ হয়েছে? জিহাদের অনেকগুলো অর্থ, জিহাদ, সালাত, কোরআন, এগুলো মাল্টি মিনিং ওয়ার্ড, এগুলোর মেলা অর্থ, অনেক অর্থ। সালাতেরই ৩টা ৪টা অর্থ আছে। জিহাদের অনেকগুলো অর্থ। একটা অর্থ হচ্ছে চেষ্টা করা, সংগ্রাম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাক্কি জীবনে বলা হয়েছে তুমি কোরআনের সাহায্যে, কোরআনের দ্বারা জিহাদ করো। তো কোরআন কি কোনো তলোয়ার? কি বলেন? তীর ধনুক যে কোরআনের পাতা ছিঁড়ে এইভাবে চিকন একটা ইয়ে করে এড়ো মারবে আর কাফেরদের গলায় লেগে গলা কেটে যাবে, এরকম কোনো সিস্টেম? কোরআনের সাহায্যে, অর্থাৎ কোরআনের বিভিন্ন বিধিবিধান বারবার তাদের কাছে বলো, বিভিন্ন যুক্তি তুলে ধরো, এটাই হচ্ছে কোরআনের সাহায্যে জিহাদ। অতএব আপনাকে আমাকে ব্যাপক অর্থগুলো বুঝতে হবে। ২ নম্বর সূরার ১৫২ নম্বর আয়াত, আল্লাহ কি বলেন? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, অতএব আমার জিকির করো, আযকুরকুম, আমিও তোমাদের জিকির করব। এর অর্থ হচ্ছে তোমরা আমার জিকির করবে, আমি তোমাদের জিকিরের প্রতিদান দেব। এই জাতীয় আয়াতকে বলা হয় আয়াতে মুশাকালা। শুনতে একরকম মনে হয় কিন্তু অর্থ আরেক রকম। মা দেখবেন সন্তানকে বলে স্কুলে যা, না হয় তোকে জবাই করে দেব, স্কুলে যা, না হয় তোকে আজকে আমি মাটি দেব। আসলে কি মা মাটি দিবে? এর অর্থ হচ্ছে মা ধমক দিচ্ছে, রাগ করছে। মা বলে আজকে যদি তোর রক্ত দিয়ে আমি গোসল না করি মানুষের বাচ্চাই না, বলে কিনা? আসলে বাংলাদেশে বা পৃথিবীতে এরকম কোনো মা পাওয়া যাবে যেই মা স্কুলে না যাওয়ার জন্য সন্তানকে জবাই করে গোসল করবে তার রক্ত দিয়ে? পাওয়া যাবে? এর অর্থ হচ্ছে ধমক দেওয়া। কেউ যদি এটাকে সিরিয়াসলি নিয়ে থানায় ফোন করে, ওসিও বলবে এই আমার মাও তো কত আমাকে জবাই করতে চেয়েছে রক্ত দিয়ে, এ কোনো ব্যাপার না। ঠিক কিনা বলেন? এই জাতীয় আয়াতকে বলা হয় আয়াতে মুশাকালা। আল্লাহ অন্য আয়াতেও এমন বলেছেন, অমা কারু অমা কারাল্লাহ, আল্লাহর সাথে যদি ধোঁকাবাজি কেউ করে আল্লাহও তার সাথে ধোঁকাবাজি করবে। এর অর্থ এই না যে আল্লাহ কোনো ধোঁকাবাজ, নাউজুবিল্লাহ। এর অর্থ হচ্ছে কেউ যদি আল্লাহর সাথে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, আল্লাহ তাকে প্রতারণা, ধোঁকাবাজির ফল প্রদান করবেন। আল্লাহকে যদি আমি জিকির করি আল্লাহও কি আমার জিকির করবে? সহিহ মুসলিমের হাদিসে আসছে, মানুষ যখন সালাতে দণ্ডায়মান হয়, যখন হাত বেঁধে পড়া শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেইজ বি টু আল্লাহ দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস। মানুষ যখন বলে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের রব, তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে, সুবহানাল্লাহ। আমি যখন বলি আর রহমানির রহিম, দয়াময় অতি দয়ালু, তখন আল্লাহ জবাব দেয় মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদার কথা পেশ করছে। এইভাবে আল্লাহ তাআলা সালাতের ভিতরে আপনার আমার কথার জবাব দিয়ে দেন। অর্থাৎ আমি যদি আল্লাহর স্মরণ করি, আল্লাহর জিকির করি, আল্লাহ তো সওয়াব দিবেনই আমাকে। এর পরিবর্তে শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাৎক্ষণিক একটা প্রতিফল দিয়ে দেন। সহিহ হাদিসে আসছে, বুখারী মুসলিমের হাদিস আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি আল্লাহর দিকে 1 বিঘত অগ্রসর হয়, আল্লাহ তাৎক্ষণিক তার দিকে 1 হাত অগ্রসর হয়। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত অগ্রসর হয়, আল্লাহ তার দিকে 2 হাত অগ্রসর হয়। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয়, আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে অগ্রসর হয়। এর অর্থ এই নয় যে আল্লাহ আমার পূর্ব দিকে আছে, আমি 1 হাত অগ্রসর হলে
আল্লাহ পশ্চিম দিকে এক হাত অগ্রসর হবে, বিষয়টা এমন না। এটা একটা রূপক কথা, এই কথাগুলো অনেকে বুঝতে পারে না, এই জন্য ভুলভাল ব্যাখ্যা করে। এর অর্থ হচ্ছে, পুরো হাদিসের অর্থ হচ্ছে, আমাদের দেশে অনেকে বলে আপনিও একটু আগান আমিও একটু আগাবো, অর্থাৎ আপনিও যদি হাত বাড়ান আমিও হাত বাড়িয়ে দেব। আমি যদি আল্লাহকে একবার সুবহান আল্লাহ বলি, হাদিসে আসে, সহিহ মুসলিমের হাদিসে, আকাশ এবং জমিনের মাঝখানে যে খালি জায়গা, এই খালি জায়গাটা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহান আল্লাহ। এইভাবে কেউ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে সাথে সাথে সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয়। বরং তা না, আল্লাহ আরো বলেন, কেউ যদি দুনিয়াতে এরকম সাধারণ একটা মজলিস করে, ওটা সাধারণ মজলিস থাকে না, ওটা জান্নাতের একটা বাগান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সেখানে গিয়ে রিপোর্ট জমা দেয়, আল্লাহ চৌগাছায় অমুক জায়গায় একটা মজলিস পেলাম। কোরআন সুন্নাহর কথা বর্ণনা করা হচ্ছে, হাদিসে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যদি সাধারণ কোনো মজলিসে আমার প্রশংসা করে, আমার আলোচনা করে, আমি তার আলোচনা অসাধারণ মজলিসে অর্থাৎ ফেরেশতাদের মজলিসে করে থাকি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ নানানভাবে আমাকে স্মরণ করবে। দুনিয়াতে দেখবেন মাকে খুশি করা সহজ হয় না, বাবাকে খুশি করা সহজ হয় না, স্ত্রীকে খুশি করা সহজ হয় না। লাল কাপড় দিলে কালো কাপড় চায়, কালো কাপড় দিলে লাল কাপড় চায়। আপনি মন রক্ষা করতেই পারবেন না, কিন্তু যিনি আমার রব, তার খুশি, তার সন্তুষ্টি অর্জন করা আপনার আমার জন্য একেবারে সহজ, একেবারেই সহজ। সহিহ বুখারীর হাদিসে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা মহব্বতকে 100 ভাগে ভাগ করে নিজের কাছে তিনি রেখে দিয়েছেন 99 ভাগ। আর সৃষ্টিকুলের মধ্যে আদি থেকে অন্ত পর্যন্ত জিন ইনসান ফেরেশতান যত কিছু আছে সবার মাঝে 1 ভাগ বন্টন করে দিয়েছেন। এই 1 ভাগের কারণেই দেখবেন কুকুর তার বাচ্চার জন্য আরেকজনের সাথে লড়াই করে। কুকুরের বাচ্চা যদি আপনি ধরেন আপনাকে কামড়াতে আসে। ওই আটলান্টিক মহাসাগরের তলদেশে একটা কীট তার সন্তানকে যদি একটা দানা দেয়, সেটা ওই 1% ভালোবাসার নমুনা। তো যে আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা আছে, তার ভালোবাসা কত বেশি, সুবহানাল্লাহ। এই কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষকে অনেক কিছুর ওসিলায় ক্ষমা করে দিবেন। মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহিহ মুসলিমের 162 নম্বর হাদিসে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি জিনিস দেওয়া হয়েছে। কয়টি জিনিস সবাই বলেন? সূরাতুল বাকারার শেষ 2 আয়াত, 5 ওয়াক্ত সালাত, শিরিক মুক্ত উম্মতের নাজাতের গ্যারান্টি। যে উম্মত শিরিক করবে না, বিদআত করবে না, ওই উম্মতকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিবেন। অর্থাৎ তার যদি ভুল ত্রুটি থাকে, ওই ভুল ত্রুটির জন্য কিছুকাল জাহান্নামে পুড়িয়ে তারপরে তাকে চিরস্থায়ী জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। শিরক করা যাবে না আমার ভাইরা। আমাদের দেশে সবচাইতে বেশি শিরক হয় মাজার কেন্দ্রিক, পীর কেন্দ্রিক, বিভিন্ন দরগা কেন্দ্রিক, বিভিন্ন খানকা কেন্দ্রিক। এই সব জায়গায় এখনো পর্যন্ত এই 26 সালের কি মাস চলছে এখন? জুলাই মাস। এই 26 সালের জুলাই মাস পর্যন্ত আমাদের দেশে বাজার বলেন, বিভিন্ন জায়গা বলেন, যত জায়গায় যত শিরক হয়, তার চাইতে 1000 গুণ 100 গুণ বেশি শিরক হচ্ছে বিভিন্ন মাজার কেন্দ্রিক, বিভিন্ন খানকা কেন্দ্রিক, বিভিন্ন পীর সাহেব কেন্দ্রিক। ঠিক কিনা বলেন? বাংলাদেশে এখনো বিভিন্ন পীর সাহেব আছে যাদের পায়ে সাজদা করা হয়। কি করা হয়? কোরআন থেকে দলিল দেওয়া হয় যে আদমের পায়ে ফেরেশতারা সাজদা করেছে, তাই ওনার পায়ে আমরা সাজদা দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালামের পায়ে 12 নম্বর সূরার 100 নম্বর আয়াত, তার ভাইয়েরা সাজদা করেছে, তাই আমরা পীর সাহেবের পায়ে সাজদা দিচ্ছি। পীর সাহেবের পায়ে সাজদা দেওয়া যদি জায়েজ হইতো, তাহলে রাসূলের পায়ে তো সবাই সাজদা দিত কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পায়েও তো সবাই সাজদা দিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চাইতে পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে শ্রেষ্ঠ এই উম্মতে? রাসূলের পরে শ্রেষ্ঠ কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। একটা জাল হাদিসও পাওয়া যাবে না। বরং ইয়েমেন থেকে ঘুরে এসে, বিভিন্ন রাষ্ট্র থেকে ঘুরে এসে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিভিন্ন রাষ্ট্রে গিয়েছি, রাষ্ট্রপ্রধানকে তারা সাজদা করতে দেখেছি,
আমি আপনাকে একটু সাজদা করতে চাই। রাসূলুল্লাহ বলছে না, আল্লাহকে ছাড়া কাউকে সাজদা করার অনুমতি দেওয়া হয়নি। যদি অনুমতি দেওয়া হতো তাহলে স্ত্রীদেরকে বলা হতো স্বামীকে সাজদা করতে। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি, অনুমতি নাই সাজদা দেওয়া, কোনো অনুমতি নাই। আর আপনার পীর সাহেব আপনাকে ভুলভাল বুঝিয়ে সাজদা নিচ্ছে, আপনার আমলও বরবাদ, পীর সাহেবের আমলও কি বরবাদ। মৃত্যুর আগে যদি তাওবা না করা যায়, পীর সাহেবও চিরস্থায়ী জাহান্নামী, ওই মুরিদও চিরস্থায়ী জাহান্নামী। দলিল কি? দলিল হচ্ছে 5 নম্বর সূরার 71-72 নম্বর আয়াত, যে তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত তাদের উপর হারাম হয়ে যাবে, তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারা? যারা শিরক করবে। ফাযকুরুনি আযকুরকুম, অতএব তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো, আমিও নানানভাবে তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। পৃথিবীতে সবচাইতে উত্তম জিকির, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর চাইতে বড় জিকির আর কিছু হতে পারে না। তবে জিকির ব্যাপক অর্থবোধক। সালাতো জিকির, একামত জিকির, আজানও জিকির। যত কায়দায়, যত নিয়মে, যত পদ্ধতিতে আল্লাহকে আমরা স্মরণ করে থাকি সবই জিকির, ঠিক কিনা বলেন? তন্মধ্যে কিছু আছে শাব্দিক জিকির। কি আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো হলো শাব্দিক জিকির, শব্দগত জিকির। একটা হলো শব্দগত জিকির, আর একটা হলো অর্থগত জিকির। এই 4টা শব্দ ব্যতীত আর যত জিকির আছে সব হলো অর্থগত জিকির। সুবহানাল্লাহ বলেন। তো শাব্দিক জিকিরও করতে হবে, অর্থগত জিকিরও করতে হবে। যেমন নামাজ জিকির, কোরআন তেলাওয়াত জিকির, দান সদাকা জিকির, খুতবা জিকির। অর্থাৎ আল্লাহকে যত নিয়মে, যত পদ্ধতিতে, যত কায়দায়, আল্লাহর নির্দেশিত পন্থায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় তাকে স্মরণ করা হয়, সব কিছুর নাম কি? জিকির। তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা যাবে না? জোরে না, সমবেত কণ্ঠে না, এককভাবে। জোরে না, সমবেত কণ্ঠে না, এককভাবে। আপনি জোরে কখনো কখনো বলতে পারেন, অনুমতি আছে,